আপনিও কি রাবেয়ার মতো বোকামি করছেন না তো? অন্ধের মতো সরকারি চাকরি বা যে যা বলছে তাদের ইশারায় বাঁদর নাচ নাচছেন না তো? তাহলে সুফি ফকির রাবেয়ার এই বোকামির গল্পটা শুনুন। একবার সুফি ফকির রাবেয়া তার হারিয়ে যাওয়া সুঁই খোঁজার জন্য গ্রামের লোকেদের কাছে সাহায্য চাইল। বয়স্ক রাবেয়াকে সাহায্য করার জন্য গ্রামের লোকেরাও রাবেয়ার সাথে সাথে রাস্তায় সুঁই খুঁজতে লেগে গেল। কিন্তু বহু চেষ্টার পরও যখন গ্রামের লোকেরা সুঁই খুঁজে পেল না, তখন তারা রাবেয়াকে জিজ্ঞাসা করল, আপনার কি মনে আছে আপনি ঠিক কোথায় সুঁইটা হারিয়েছিলেন? রাবেয়া বলল, হ্যাঁ নিশ্চয়ই, ওটা তো আমি আমার ঘরের ভেতর হারিয়েছিলাম। কথা শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে রাবেয়াকে বলল, এ কেমন বোকামি, ঘরের ভেতর হারিয়ে যাওয়া জিনিস বাইরে কিভাবে খুঁজে পাওয়া যাবে? রাবেয়া বলল, আমার ঘরের ভেতরটা তো অন্ধকারে ভরা, তাই তো আমি বাইরের আলোয় সুই খোঁজার চেষ্টা করছি। বন্ধুরা, সুফি ফকির রাবেয়ার এই বোকামিটা হাস্যকর লাগলেও আমরাও কিন্তু রাবেয়ার মতো নিজের মনের ঘরের অন্ধকারে হারিয়ে যাওয়া প্রতিভাকে বাইরের জগতের আলোয় খোঁজার চেষ্টা করে বেড়াচ্ছি, অন্যদের নকল করার মাধ্যমে। বাস্তবে এটা ম্যাটার করে না যে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন না অন্য কোনো ক্যারিয়ার চুজ করবেন। ম্যাটার করে কোনটা আপনার স্বভাবের অনুকূল। একটা বাঁদরের প্রতিভা হলো গাছে চড়া, আর একটা মাছের প্রতিভা হলো জলে সাঁতার কাটা। এরা যদি নিজের স্বভাবের অনুকূল না চলে একে অপরকে নকল করে বেড়ায়, তাহলে তাদের যা নাজেহাল অবস্থা হবে, আজকের দিনে আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেই রকম। তাই অন্যদের নকল করার আগে নিজের মনের ঘরে নিজের আসল স্বভাব প্রতিভাকে খোঁজার চেষ্টা করুন। আর যদি সেখানে অন্ধকার পান, তাহলে চিন্তা করবেন না। মনে রাখবেন, আমাদের ঋষি মুনিরা কিন্তু বহুদিন আগেই স্পিরিচুয়ালিটি নামক টর্চ লাইটের আবিষ্কার করে গেছেন।